কবর যখন প্রথম মিনিট নাফরমানকে কবরে একটা চাপ দিবে, তো ডান পাশের মাটি বাম দিকের মাটি ডান দিকে, মানে ডান পাঁজরের হাড্ডি ভাঙ্গা চুইরা এই পাশে চলে যাবে, এই পাশের হাড্ডি ভাঙ্গা এই পাশে চলে যাবে। এক মিনিটে নাফরমান সোজা চুরচুর হয়ে যায়। অহংকার করো না, মাতবরি দেখাইও না। সবাইরে বললাম, কেউ বড় একদিন তো আমার কবরে আইবা, তো তখন প্রথম রাতে প্রথম ঘন্টায় টাঙ্গাইয়া যখন ফিটমু তখন বুঝবা। মাতবরি ছুটাই দেবো তোমার প্রথম ঘন্টাতে দেব, কবরের প্রথম ঘন্টা। কবরের আজাব, জাহান্নামের আজাব কোনো নাফরমানের জন্য কিছুই লাগবে না। শুধু আজরাইলের এই ভয়ানক দৃশ্য জান কবজের সময় একবার দেখলেই তার সারা জিন্দেগির নাফরমানির শাস্তির জন্য এটাই যথেষ্ট। বন্ধু আমার কষ্ট হবে, ছেলেরা নষ্ট হইয়া শেষ পর্যন্ত কিন্তু খুব বেশি আগাইতে পারতাম না। জোয়ান ভাই তোমরা কি বুঝলা ভাই, বলো ভাই। আমরা এই উপর থেকে নিয়ে নিচ পর্যন্ত আমরা প্রত্যেকেই মুসলমান, আমরা প্রত্যেকেই মুসলমান। আমাদের আল্লাহ, আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের কিতাব কোরআন, আমাদের ধর্ম ইসলাম, আমাদের রব আল্লাহ, আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমাদের কিতাব কোরআন, আমাদের ধর্ম কি ইসলাম। এই চারটি নিয়ামত যার কাছে আছে দোস্ত, সে কেন বঞ্চিত হবে, সে কেন দুর্ভাগা হবে, সে কেন বদনসিব হবে? আহা ভাইয়া, এত বড় সর্বশ্রেষ্ঠ চারটি নিয়ামত যার আছে, যার পুঁজি, সে কেন জাহান্নামী হল, সে কেন বরবাদ হইল, সে কেন আল্লাহর অবাধ্যতা করল? আল্লাহ যার রব, মুহাম্মদুর রাসূলুল্লাহ যার রাসূল, কোরআন যার কিতাব, ইসলাম যার ধর্ম। আমার বন্ধু, কি কারণে আমরা হেরে গেলাম, কি কারণ? কিন্তু আমার যুবক বন্ধু, তুমি নষ্ট হইলা কেন? আমার শুধু এই কথাটা বুঝায়, তুমি নষ্ট হইলা কেন? কোন জিনিসের অভাবে পড়া, কোন জিনিস না থাকার কারণে নওজোয়ান তুমি এক ওয়াক্ত নামাজ পড়ো? তোমার কি আল্লাহ নাই? তোমার কি রসুল নাই? তোমার কি কিতাব নাই? তোমার কি কোনো ধর্ম নাই? তুমি এত বড় জানোয়ার হইলা কেমনে? খোদার 365 দিনে এক বছরে কোনো দিন ফজরের নামাজ পড়লা না, তুমি এত বড় নিকৃষ্ট পশু কেমনে হইলা? কি কারণে হারায় গেলা, তুমি নষ্ট হয়ে গেল? আপনারা বলেন, আপনারা যারা বছরের পর বছর সুদ খান, ঘুষ খান, কিস্তি নেন, কি কারণে বাবা? আল্লাহকে চেনেন নাই, এ কারণে না? আপনাদের কোনো নবী নাই, আপনাদের কোনো কিতাব নাই, তাহলে ওই নাফরমান, তাহলে সুদ খান কেন? হারামখোর। কিস্তি নেন কেন? আল্লাহ থেকে নিজেকে আলাদা করে দিলেন কেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে নিজেকে আলাদা করলেন কেন? কথা বলেন না কেন? যাদের স্ত্রী বেপর্দা, যাদের মেয়ে বেপর্দা, যাদের নিজের জীবনে নবীজির একটা সুন্নতের অনুসরণ নাই, কোথায় দাড়ি, কোথায় মিসওয়াক, কোথায় দস্তরখান, কোথায় মাথায় টুপি, কোথায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চুল মুবারক, কোথায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো হাঁটা চলার অনুসরণ, কোথায় বাফ? টয়লেট বাথরুমের মধ্যে টয়লেট পেপার ব্যবহার করার প্রবণতা কোথায়? বাম পাও দিয়ে টয়লেটে ঢুকা, ডান পাও দিয়ে টয়লেট থেকে বের হওয়ার এ কথা মনে পড়ে কতবার? খাবার শুরুতে খাবার শেষে নবীজির সুন্নাত কি, এটা কেন মনে পড়ে না? ঘুমের শুরুতে ঘুমের শেষে রাসূলুল্লাহর তরিকা কি, এটা কেন মনে পড়ে না বাপ? এই সব কিছুতে নবীজির বিরোধিতা। সেই আপনি ইনসাফের সাথে বলেন, আপনি কেমনে সুপারিশ পাবেন? আমার ভাই রাগ হইয়েন না, ওই সুন্নি ওহাবি লইয়া ঠেলা ঠেলি আপনি রাখেন না, আপনি এমনি আগে বুঝ করেন না। আপনি আমার তরিকা ভুক্ত হনের দরকার নাই, তো আমার গাড়িতে এত মানুষের জায়গা নাই। আপনি ইনসাফের সাথে বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সামনে কিভাবে দাঁড়াবেন?
فكيف إذا جئنا من كل أمة بشهيد এই সূরাতে আছে না وجئنا بك على هؤلاء شهيدا সূরা নিসার 40 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন বন্ধু সমস্ত নবীদেরকে আমি আল্লাহ ওই নবীর উম্মতের আমলনামা ওই নবীদেরকে সামনে রেখেই পেশ করব আর আপনাকেও ওয়াদা দিলাম বন্ধু আপনার উম্মতের আমলনামাও আপনাকে সামনে রেখেই খুলব আপনার সামনে খুলব আপনার উম্মতের প্রত্যেকের আমলনামা আপনি চোখে দেখবেন আপনারে দেখাইয়া বন্ধু আমি আল্লাহ ফয়সালা করব আল্লাহর নবী উম্মতের আমলনামা দেখবেন উম্মতের আমলনামা দেখে যদি আল্লাহর নবী পৃষ্ঠার পর পৃষ্ঠা উল্টায় আর যদি দেখে উম্মত 30 বছরের ভিতরে কোনোদিন 5 ওয়াক্ত নামাজ পড়ো নাই 20 বছরে কোনোদিন সুদের লেনদেন ছাড়ো নাই প্রতিদিন ওজনে কম দিছো প্রতিদিন ব্যবসায় কাস্টমারকে ঠকাইছো প্রতিদিন পণ্যের গুণাগুণ মিথ্যা বলেছো হারাম রোজগারের ফিকিরে ছিলা ঘরে রঙিন টেলিভিশন চলছে স্ত্রী বেপর্দা মেয়েটাও বেপর্দা ছেলেটাও নামাজ পড়ে না ঘরের কেউ ফজরের নামাজে ওঠে না চেহারায় সুরতে চলনে বলনে কোনো কিছুতেই রাসূলুল্লাহর সুন্নাতের কোনো নমুনা নাই আল্লাহর নবী খোদার কসম চোখের পানি ফেলে দিবেন আল্লাহর নবী বলবেন উম্মত আমার 23টা বছরের এই রক্ত পানি করা মেহনত বিনিময়ে এটা আমার সামনে কি আনলা উম্মত আমার মতো এত বড় শ্রেষ্ঠ নবী আমার মতো এত বড় শ্রেষ্ঠ রাসূলকে তুমি এতটুকু মূল্যায়ন করলা না এর চাইতে দামি কারে দিলে তুমি মূল্যায়ন করতা এর চাইতে দামি কোন কিতাব দিলে তুমি মূল্যায়ন করতা এর চাইতে দামি কোন রাসূলকে দিলে তুমি মূল্যায়ন করতা বলেন আমাদের নবীর চাইতে শ্রেষ্ঠ কে আমাদের কোরআনের চাইতে শ্রেষ্ঠ কে আমাদের ইসলামের চাইতে শ্রেষ্ঠ কে বন্ধু তাইলে এতগুলো শ্রেষ্ঠ জিনিস দিও তোমার মন ভরাইতে পারলো না ওফো কি পরিমাণ গাদ্দার কি পরিমাণ গাদ্দার এই নাফরমান কি পরিমাণ গাদ্দার তুমি যুবক ছেলেরা তোমরা যারা নামাজ পড়ো না হ্যাঁ তোমরা নিকৃষ্ট গাদ্দার একেবারে নিকৃষ্ট মানুষ একেবারে নিকৃষ্ট মানুষ অসভ্য মানুষ জন্তু জানোয়ার এত খারাপ না বেনামাজি যত নিকৃষ্ট বেটা কুকুর বিড়াল গরু ছাগল এত নিকৃষ্ট না না বেটা এত ফালতু না কুত্তা আল্লাহর নাফরমানি করে না বিড়াল আল্লাহর নাফরমানি করে না শুকর আল্লাহর নাফরমানি করে না ওরে আল্লাহ বানাইছে যেমন হয় আছে হেমন ওর নাফরমানি কি আবার কথা বলেন না কেন কুকুরের কোনো হালাল হারাম আছে বিড়ালের জন্য কোনো হালাল হারাম আছে তো হে নাফরমানি কি আবার তুমি করলাটা কি ফাবিআইয়ি হাদিসিন বা'দাহু ইউমিনুন বন্ধু আমার কোরআনুল কারীমের মধ্যে আছে আল্লাহ বলেন অনেকক্ষণ আল্লাহ তাআলা জাহান্নামীদের কথা বলতে বলতে আল্লাহ একটা পর্যায়ে একটা সূরার লাস্ট আয়াতে আল্লাহ বললেন বান্দা ফাবিআইয়ি হাদিসিন বা'দাহু ইউমিনুন আমার বান্দা এরপরে আর কোন কথা বললে তুমি ঈমান আনতা আল্লাহ আফসোস করে আমার বান্দা আর কেমনে বললে আমি আল্লাহ আর কেমনে বললে তুমি ঈমান আনতে আমি আর কি দিলে ঈমান আনতে আমি আল্লাহ তোমার এই সব কিছু দিলাম আমি রসুল দিলাম আমি কোরআন দিলাম আমি ইসলাম দিলাম বিনিময়ে আমি কিছুই পাইলাম একটা সেজদাও পাইলাম না একটা সেজদাও পাইলাম আল্লাহ আমাদেরকে মাফ করে দেন আল্লাহ আমাদেরকে বুঝ দান করে যুবকরা বয়স্ক চাচারা বাবারা জিন্দিগিটা শেষ করে দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ ছাড়া খোদার কসম সুপারিশ মিলবে না এত রং না বাপ সুপারিশটা আপনারা যারা মনে করছেন মামুর বাড়ি হ্যাঁ না আছে নবীজির সুপারিশ হাউজে কাউসারের পানি এটি জিলাপি দিয়া
বিরিয়ানি দিয়া না, খিচুড়ি দিয়া না, রাগ হওয়ার সুযোগ নাই। হ্যাঁ, প্রতারিত হইয়েন না। আপনি আমার দলভুক্ত হনের দরকার নাই। আপনি আমনের জায়গাতে থাকেন, আপনি আমনের তরিকাতেই থাকেন, কিন্তু ধোকা খাইয়েন না, ধোকা খাইয়েন, ধোকা খাইয়েন, প্রতারিত হইয়েন না। শুধু গান, শুধু গজল, শুধু ঢোল, শুধু ফুল, শুধু মিছিল, শুধু স্লোগান, হ্যাঁ, শুধু জিলাফি, শুধু বিরিয়ানি না বন্ধু। এত বড় শ্রেষ্ঠতম রাসূল 23 বছরে এই সামান্য এই কয়েকটা বিষয়ের জন্য আমাদের কাছ থেকে চেয়ে নবীজি আমাদের কাছ থেকে ভালোবাসার দাবিতে কয়টা বিরিয়ানি আর কয়টা জিলাফি আর কয়টা খিচুড়ি, আর আমরা নবীর জন্য একটা গাড়িতে ফুল লাগাবো, আর কিছু প্লে কার্ড দিয়ে আমরা স্লোগান দেব, চিৎকার দেব, হই হুল্লোড় করব। খালাস, 23 বছরের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেহনতের হক আদায় হয়ে গেছে তো? এটা ইনসাফ বলে? তায়েফের রক্তের বদলা হলো তো? উহুদের দান দান শহীদের বদলা হলো তো? পেটে পাথর বাঁধা এই ক্ষুধার কষ্টে এটার হক আদায় হয়ে গেছে তো? তাইলে তাইলে কিতা সুন্নি, কিতা ওয়াহাবি, কিতা? হ্যাঁ, কিতা আসলে কে লাগাই দিল? এটা কে লাগাই দিল? কি লাগাই দিল? যদি সুন্নি মানে হয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাতওয়ালা, তো এটাও তো মুমিনের হওয়া দরকার। যদি ওয়াহাবি অর্থ তো হলো আল্লাহওয়ালা, আল্লাহর নাম এটা ওয়াহাব, তো আল্লাহওয়ালাও তো মুমিনের হওয়া দরকার, নবীওয়ালাও তো মুমিনের হওয়া দরকার। আল্লাহ তো বলছেন ওয়া মান ইউতিইল্লাহ ওয়ার রাসূল, আল্লাহর আনুগত্য যে করবে, রাসূলের আনুগত্য যে করবে, তো এক মুমিন তো আল্লাহওয়ালাও হওয়া দরকার, নবীওয়ালাও হওয়া দরকার। কথা বলে নামাজ পড়বেন আল্লাহর হুকুম, অনুসরণ করবেন রাসূলের তরিকা, রোজা রাখবেন আল্লাহর হুকুম, কিন্তু অনুসরণ করবেন রাসূলের তরিকা। সোজা হিসাব, সোজা হিসাব। এই জন্য আপনাদের কাছে আমার অনুরোধ, মেহেরবানি করে ছেলেরা, বাবারা, পর্দার আড়ালের মা বোনরা সবাই মিলে সিদ্ধান্ত, এত বোকা হইয়েন না, এত বোকা হইয়েন, এত বোকা হইয়েন। অনেক ছেলে দেখেন তাকাইয়া, মাশাআল্লাহ অনেক ছেলে বসছে, কিন্তু বন্ধু চেহারা দেখলেই বোঝা যায় নামাজ পড়ে না, চেহারায় দয়া মায়া নাই, চেহারায় দয়া মায়া নাই, চুলের কোনো সাইজ নাই, চেহারার কোনো সুরত নাই, জামা কাপড় পোশাকের কোনো তাল নাই। কি করো, কি খাও, কোথায় রাত কাটাও, সারা রাত এই এক মোবাইল দিয়া জিন্দিগি পার করতেছ, এটা সুস্থ স্বাভাবিক মানুষ হইতে পারে না। এত ছবি, এত নারী, এত উলঙ্গ দৃশ্য কোনো স্বাভাবিক মানুষ দেখে না। এত পাগল ছাড়া, মাতাল ছাড়া আর কেউ না, আর কেউ এক ওয়াক্ত নামাজ পড়তে পারে না, মন চায় না। আমি সেদিন বললাম যে আপন মা জীবিত, আমার এই কথাটা শেষ খেয়াল করে, আপন মা বাবা জীবিত, ঘরে ছেলেটা ঘরে ঘুমায়, বাপ মাও আছে, কিন্তু বছরের পর বছর কোনোদিন নামাজ পড়ে না, বাপ মাও কিছু বলে না। আরে বাবা, বিশ্বাস করেন, আমার কাছে মনে হয় জানেন যে এই সন্তানের উপরে আল্লাহর এত বড় লানত পড়ছে, খোদার গজব পড়ছে তার উপরে, যে আল্লাহ তাআলা তার মা বাবার কলজাত থেকেও এই সন্তানের আখিরাতের ফিকির সরায় দিয়েছে। আপন মা বাবা আর আপন সন্তানের ফিকির করে, যা তুই বাদ, তুই নষ্ট হয়ে যা, দাঁত নষ্ট হয়ে যা। এই জন্য আমি অনুরোধ করছি, একটা ছেলেও যদি শুনে থাকেন, একটা বাবাও শুনে থাকেন, পুরা কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বিশ্বাস করেন। আবারও বলছি, নবীজির কথা বারবার আল্লাহ বলছে, ফাত্তাবিউনি, আমার নবীকে অনুসরণ করো, ইউহিব্বুকুমুল্লাহ, আমি ভালোবাসবো, ওয়াত্তাবিউহু লাআল্লাকুম তাহতাদুন, আল্লাহ বলেন আমার রাসূলের অনুসরণ করো, নিশ্চিত হেদায়েত পেয়ে যাও। আল্লাহ বলেন ফাল্লাযীনা আমানু বিহি ওয়া আযযারুহু ওয়া নাসারুহু ওয়াত্তাবাউন নূরাল্লাযী উনজিলা মাআহু, যারা আমার রাসূলের প্রতি ঈমান আনবে, আমার রাসূলকে সম্মান করবে, আমার রাসূলের দ্বীনের কাজে সাহায্য করবে, আমার রাসূলের উপরে নাজিলকৃত কোরআনকে যারা অনুসরণ করবে, খোদার কসম আল্লাহ বলছে উলাইকা হুমুল মুফলিহুন, তারা নিশ্চিত সফল কৃতকার্য জান্নাতি। পুরা কোরআনে আল্লাহ বলছেন
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা আল্লাহ তাআলা অনুসরণের মাধ্যমে বুঝাইছেন। অনুসরণ সুন্নাত মোতাবেক পেশাব, পায়খানা, ওযু, গোসল, হাঁটা চলা, উঠা বসা, খানা খাদ্য, ঘর পরিবার, স্ত্রী সংসার, বাজার ব্যবসা, আয় রোজগার, লেনদেন, দেশ জাতি রাষ্ট্র পরিচালনা, সকল বিষয়ে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুসরণ করা। বলে আমি এক লগে হুজুর সবই কুলামু পারমুনি, আপনি সবই পারতেন না বললা শুরুই করতেন না, এটা কোন কথা? কথা বুঝেন নাই আপনি? আমাদের আরবিতে একটা প্রবাদ আছে, মালা ইউদরিকু কুল্লু লা ইয়াতরুকু কুল্লু, যেটা তুমি ফুরাটা ফাটতা না এই কারণে ফুরাটা ছাইরো না। বুঝেন নাই কথাটা? এই জন্য আজকে ইনশাআল্লাহ আমরা এই সিদ্ধান্ত নেই প্রত্যেকেই যে আমরা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণের মাধ্যমে ভালোবাসব। কিসের মাধ্যমে কোন? আবার বলেন ভাই, কিসের মাধ্যমে? ঝগড়াঝাটির কোনো দরকার নেই, জান্নাতে যাওয়া দরকার। সবাই নিয়ত করেন ইনশাআল্লাহ যে সবাই জান্নাতি হবে, জান্নাতি হওয়া দরকার। জাহান্নাম টিকবেন না, কবরের আযাবে টিকবেন না, টিকবেন না, কবরের আযাবে টিকবেন। আমরা কিতাবে পড়ছি ঈসা আলাইহিস সালাম নূহ আলাইহিস সালামের জামানার ওনার একজন সন্তানকে কবর থেকে উঠাইছেন আল্লাহর কুদরতে। দেখছেন ওনার চুল দাড়ি সাদা হয়ে গেছে। তো নূহ আলাইহিস সালামের জামানার মানুষের চুল দাড়ি সাদা হতো না, কিতাবে আছে, যত বৃদ্ধই হইতো। ঈসা আলাইহিস সালাম জিজ্ঞেস করছে, আপনার চুল দাড়ি সাদা হলো কেন? বলে শুনেন, 450 বছর দুনিয়ার হায়াত পাইছি আমি, আমার কোনোদিন চুল দাড়ি সাদা ছিল না, হয় নাই। কিন্তু শুধুমাত্র মালাকুল মউত আজরাইল যখন আমার জান কবজ করে, তিনি বলেন, ওই নূহ আলাইহিস সালামের বংশধর বলে, আল্লাহর কসম, এই জান কবজের সময় সাকরাতুল মউত, মৃত্যুর যেই যন্ত্রণাটা লাগছে, ওই এইটুকু যন্ত্রণায় আমার চুল দাড়ি সাদা হয়ে গেছে। এরপরে তো রইছে বাপ, এরপরে তো রইছে, এরপরে তো সামনে রয়েছে হযরত, আমার কাছে কিতাব, আমার গাড়িতে কিতাবটা আছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম একদিন আজরাইলকে বলছে, আজরাইল, কোন নাফরমান পাপীর রুহু যে কবজ করো তুমি, তখন তোমার চেহারাটা কিরকম হয়, আকৃতিটা আমার এটা একটু দেখাও। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আজরাইল বলছে, আল্লাহর কসম, হে নবী, আপনি সহ্য করতে পারতেন না, আপনি এটা দেখতে চাইেন না। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, না, আমার একটু হলেও দেখাও। তো আজরাইল এই বিভৎস আকৃতি, মানে নাফরমানের জান কবজ করার সময় ওনার যে চেহারার আকৃতি হয়, এই চেহারাটা ধরে ইব্রাহিম আলাইহিস সালামকে দেখাইলেন। বিশ্বাস করেন, এই কিতাবে আছে, ইমাম কুরতুবীর কিতাব। ইব্রাহিম আলাইহিস সালাম একটা চিৎকার মাইরা বেহুশ হয়ে গেছে। হুঁশ আসার পরে ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আল্লাহর কসম, আয় আল্লাহ, মালিক আপনার কসম, কবরের আযাব, জাহান্নামের আযাব কোন নাফরমানের জন্য কিছুই লাগবে না, শুধু আজরাইলের এই ভয়ানক দৃশ্য জান কবজের সময় একবার দেখলেই তার সারা জিন্দেগীর নাফরমানির শাস্তির জন্য এটাই যথেষ্ট। বন্ধু আমার, কষ্ট হবে, ছেলেরা নষ্ট হইয়া শেষ পর্যন্ত কিন্তু খুব বেশি আগাইতে পারতাম না। এই জন্য আজকে যারা বসছে সবার কাছে অনুরোধ করি, আমরা আল্লাহ এবং রসুলের আনুগত্য, ইসলামের দিকে ফিরে আসা, এটা আমাদের মধ্যে নিরাপত্তা, এটার মধ্যেই আমাদের মুক্তি, দুনিয়ার শান্তি, আখিরাতের শান্তি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। আজকের এই মাহফিলটা আল্লাহ তাআলা কবুল করে নেন। যুবকদের এই যে মুহিউস সুন্নাহ শব্দের অর্থ কিন্তু সুন্নাতের জীবন দানকারী, অর্থাৎ সুন্নাতের অনুসরণকারী, সুন্নতকে জীবন দানকারী, সুন্নতকে বাস্তবায়নকারী। এজন্য এই নাম, এটার কিন্তু অর্থ হলো এই যারা সুন্নতকে অনুসরণ করে। এজন্য শুধু নাম সর্বস্ব যেন না হয়। যেই যুবকরা আয়োজন করেছে, ভাই তোমাদের কাছে অনুরোধ, চেহারা, সুরত, চলন বলন সুন্দর করে, যারা দাড়ি রাখেন না, হিম্মত করে দাড়ি রাখেন, হিম্মত করেন যে ইনশাআল্লাহ দাড়ি রাখবেন। দাড়ি না রাখা এটা কিন্তু অনেক বড় অপরাধ। অপরাধটা কি জানেন? অপরাধটা হলো যে ব্যক্তি দাড়ি কাটে নিয়মিত, আমার কাছে মনে হয় সে আল্লাহর সাথে বিদ্রোহ করে এবং আল্লাহকে বলে ডাইরেক্ট যে খোদা আপনি দিবেন আমি কাটব, আপনি দিবেন আমি কাটব।
আপনি দিবেন, আমি কাটব। আমি বেড়া হইলে আপনি খোদারে দেখায় দিব, আপনি দিতেন পারেন কতক্ষণ, আমি কাটতে পারি। তো আল্লাহও যেন বলে, বান্দা কাটতে থাকো, আসতে থাকো, কাটতে কাটতে একদিন তো আমার কবরে আইবা। তো তখন প্রথম রাতে, প্রথম ঘন্টায় টাঙ্গাইয়া যখন ফিটমু, তখন বুঝবা মাতবরি ছুটাই দেবো তোমার প্রথম ঘন্টাতে দেব, কবরের প্রথম ঘন্টা। হাত্তা তাখতালিফা আদলা, আল্লাহ নবী বলছেন, কবর যখন প্রথম মিনিট নাফরমানকে কবরে একটা চাপ দিবে, তো ডান পাশের মাটি বাম দিকের মাটি ডান দিকে, মানে ডান পাঁজরের হাড্ডি ভাঙ্গা চুইরা এ পাশে চলে যাবে, এই পাশের হাড্ডি ভাঙ্গা এই পাশে চলে যাবে। 1 মিনিটে নাফরমান সোজা চুরচুর হয়ে যায়। অহংকার করো, মাতবরি দেখাইও না। সবাইরে বললাম, কেউ বড়াই করেন না। চেনারি বেপর্দা তারে বইলেন, তোমার এই রূপ যৌবন পোকা মাকড়ের ঘরে চলে যাবে, কবরে। অসংখ্য সুন্দরী নারী এই পৃথিবীতে কবরের খোরাক, মাটির খোরাক হয়েছে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করেন। হিম্মত করলাম তো ইনশাআল্লাহ, 5 ওয়াক্ত নামাজ পড়বো তো ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন। সকাল সন্ধ্যা কিছু কিছু জিকির করবেন, আল্লাহওয়ালাদের কাছে আসা যাওয়া করবেন এবং নিজের জীবন সুন্দর করার চেষ্টা করবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ করার ফিকির করবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দেন, কবুল করেন।